আসসালামু আলাইকুম। তাসমিনের রান্নাঘরে সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আমি খুব ভালো আছি। আজকে আমি একটা নতুন রান্না নিয়ে আসলাম, গরুর মাংসের কোরমা বা সাদা মাংস রান্না। গরুর মাংসের কোরমা বাঙালিদের একটি জনপ্রিয় খাবার। গরুর মাংসের কোরমা আমি সহজভাবে রান্না করব। গড়ে থাকা মশলা দিয়ে, বিশেষ কোনো মশলা লাগবে না। তাহলে চলুন দেখি গরুর মাংসের কোরমা রান্না করি। গরুর মাংসের কোরমা রান্না করার জন্য প্রথমে আমি একটু মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, 1.5 টেবিল চামচ বাদাম, 5টা কাজু বাদাম, 1 টেবিল চামচ সাদা গোলমরিচ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ জয়ফল, একটা জয়ত্রীর 4 ভাগের 3 ভাগ জয়ত্রী দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। এখন এগুলো একসাথে আমি একটা ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার চেষ্টা করবেন, ঘি দিলে একটা শাহি ফ্লেভার আসে। দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা, 2 টুকরা দারচিনি, 10-15টা গোলমরিচ, 4-5টা এলাচ, 4-5টা লং, 3টা তেজপাতা। গরম মশলা 1-2 মিনিট তেলের মধ্যে ভেজে নেব। এতে করে তেলের মধ্যে ভালো একটা ফ্লেভার ছড়াবে। ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নেড়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা বাটা, রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। আমার এই সময় লবণ দিতে মনে ছিল না, আমি লবণ পরে দিয়ে নিয়েছি। আপনারা এই সময় লবণ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টক দইয়ের মিশ্রণ। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে না নিলে কুরমার টেস্ট ভালো আসবে না। দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে কম লাল মরিচের গুঁড়া। কুরমা সাধারণত সাদাই হয়, দেখার সৌন্দর্যের জন্য অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জার ধুয়ে অল্প পানি। আবারও মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গরুর মাংস। এখানে 1 কেজি গরুর মাংস আমি হাড়সহ নিয়েছি। মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংস কিছুক্ষণ কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। পানির সাথে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। এই সময় দিয়ে দিলাম লবণ। আমার লবণ দিতে মনে ছিল না, এবার লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝখানে ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। আবারও ঢেকে দিলাম। প্রায় 40 মিনিট পর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছি, লবণ ঠিক আছে। মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পানি। যেহেতু মাংস সিদ্ধ হয়ে গেছে, বেশি পানি দেওয়ার দরকার নেই। নেড়ে আবারও ঢেকে দিলাম। চুলার আঁচ বাড়িয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ।
1 কেজি মাংসের মধ্যে 1 কাপ দুধ দিলেই যথেষ্ট, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। দুধ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম 10-15 ফোঁটা কেওড়া জল, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর সুস্বাদু গরুর মাংসের কোরমা রান্নাটা হয়ে গেছে। আপনারা একই প্রসেসে খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন। গরুর মাংসের কোরমা পরিবেশন করে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজে লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে দিবেন। এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।